আঙ্কেল ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার? এই চলছে, ভালোই চলছে। ভালোই চলতেছে না? হ্যাঁ তাই। তা আমাদের দিকে একটু নজর টজর রাখবেন না, আমার এলাকার ছেলে পেলে আপনাদেরই। হ্যাঁ নিশ্চয়ই খেয়াল রাখবো। কি হয়েছে তোমাদের, কার কি সমস্যা, কি ওষুধ দিতে হবে বলো। ওষুধ তো না আঙ্কেল, আমাদের কিছু টাকা প্রয়োজন। কি বললে? টাকা প্রয়োজন কিছু। টাকা? আমি টাকা কোথেকে দেবো? এত কথার দরকার নাই, আমাদের টাকা লাগবে 5,000 টাকা দেন, আমরা লইয়া চলে যাই। 5,000? হ্যাঁ 5,000 এখনই দেন, বাইক করেন। এখনই 5,000 টাকা? হ্যাঁ এখনই 5,000 টাকা লাগবে। হ্যাঁ ঠিক আছে, বসো, দিচ্ছি। এত ব্যস্ত হওয়ার কি আছে? হ্যাঁ দেন দেন। জলদি করেন, সময় নেই। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো ওই টাকাটা আমি ইনভেস্ট করলাম, হ্যাঁ 7 দিনের ভিতরে সুদে আসলে আমাকে 10,000 টাকা দিতে হবে। 7 দিন পর আমরা আইসা আরো 10,000 টাকা লইয়া যাবো, ঠিক আছে? আপনি টাকাটা রেখে রাখেন। ও আচ্ছা আচ্ছা দেন টাকা দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এত ব্যস্ত হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, বলো তো তোমাদের মাথা কয়টা? মাথা কয়টা মানে? না না, মানে তোমাদের ঘাড়ে কটা করে মাথা আছে? আপনি কি বলতে চান সাফ সাফ বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের বুকে কয়টা করে গুলি তোমরা সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে মানে? টাকা চাইছি, টাকা দেন। এত কথা কনকে? তোমরা কি জনশক্তি পার্টির মন্টুকে চেনো? হ্যাঁ চিনি, কি আমাকে বড় ভাই। ও আচ্ছা, তোমাদের বড় ভাই না? আমাদের বড় ভাই, বলেন। আচ্ছা, মন্টু কিন্তু আমার মেয়ের জামাই। ও মন্টু ভাই? হ্যাঁ। আপনার মেয়ে জামাই? আমি মন্টুর শ্বশুর। ও অ্যাকচুয়ালি আঙ্কেল, আমরা ভুল জায়গায় এসে পড়ছি তো। মন্টু ভাই কিছু বলা দরকার, উনি আমাকে ক্লোজ বড় ভাই। তো আঙ্কেল প্লিজ মন্টু ভাই কিছু বলেন না, আমাকে মাফ করে দেন। ভুল জায়গায় চলে আসছে আঙ্কেল। ঠিক আছে। এক্সট্রিমলি সরি আঙ্কেল। এই ভুল আর কোনোদিন হবে না। আপনি মন্টু ভাই কাইন্ডলি কিচ্ছু বললেন না। আচ্ছা আমার এলাকার মহল্লা, আপনার মহল্লার পোলা পাইন, যদি আপনার কোনো সমস্যা আঙ্কেল আমাদের বললেন, আমরা চলে আসবো। আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই, না, জল করে রাখবেন আমাদের পাড়া। আর মন্টু ভাই কিছু বলা দরকার না না না, বলবো না। ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। এই যে ডাক্তার সাহেব, আপনি এই এলাকার একজন সৎ এবং সম্মানিত ব্যক্তি। আপনি জেনে শুনে কি করে পারলেন এই রকম একটা ডাক সাইটে সন্ত্রাসীর হাতে আপনার মেয়েকে তুলে দিতে? আপনি কি জানেন না, জোর করে জালিয়াতি করে ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে। ওই বাড়ির প্রকৃত মালিক আমি। আপনার কি জানা নাই? আপনি কি বলছেন? হ্যাঁ, ওরা জালিয়াতি করেছে, ওরা জোর করে নিয়েছে আপনার বাড়ি নাকি? আরে হক সাহেব, 3 বছর আগে আপনি যখন গোপনে বাসাটা ওদের কাছে বিক্রি করেছিলেন, অগ্রিম টাকা নিয়েছিলেন, সে খবর কি আমি রাখি না মনে করেছেন? হ্যাঁ, আর এখন আমার মেয়ের জামাই মন্টু যখন বাসায় এসেছে আর আপনি বলছেন যে জোর করে এসেছে, দখল করে নিচ্ছে। আরে ওদের কাগজপত্র তো আমি দেখেছি, সব ঠিক আছে। কাগজপত্র তো আপনার ঠিক নেই, আপনার কাগজ তো সব ভুয়া কাগজ। ও, আমার কাগজ হলো ভুয়া হ্যাঁ। আর তাদের কাগজপত্রই সঠিক। আমি জালিয়াতি করেছি। হ্যাঁ। ডাক্তার সাহেব, শেষ পর্যন্ত আপনিও ওই দুর্বৃত্তদের দলে হাত মিলালেন। আপনার তো মাথা খারাপ হয়ে গেছে হক সাহেব, আপনাকে তো পাবনা যেতে হবে, আপনি মেন্টাল হাসপাতালে ভর্তি হন। হ্যাঁ হ্যাঁ, আমি মেন্টাল, আমি পাগল হয়ে গিয়েছি। আর তোমরা সব ভালো। খোদার গজব পড়বে তোর উপরে, তোমাদের উপরে আল্লাহর গজব পড়বে, ঠান্ডা পড়বে তোমাদের উপরে। আল্লাহর গজব পড়বে। এই ছেলে এখানে কি? এখানে কেন আসছো? রাখো তোমার সালাম। তুমি এখানে আসছো কেন? তোমাকে এখানে আসতে বলছি কে? আরে কিছু তো বলছে না, কথা বলছো না কেন? আঙ্কেল, আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। হ্যাঁ, তো কি ব্যবহার করবো তোমার সাথে? আপনি তো আমার সাথে কখনো এমন ব্যবহার করেন নাই। হ্যাঁ, আপনি তো আমার স্নেহ করতেন, আমার ভালোবাসতেন। আজকে কেন আপনি এমন ব্যবহার করতেছেন আমার সাথে? তুমি এখানে আসছো কেন বলো? তোমাকে কে আসতে বলছে এখানে? আন্টি আমার এখানে বসতে বলছেন। আন্টি তোমাকে বসতে বলছে না? এই নিশিমা, এখানে আসো। কি কি- কি হয়েছে এরকম চিল্লাইতেছেন কেন? কি ওকে ওকে আসতে বলছো মানে? না আমি তো ওরে আসতে বলি নাই। ও আসলো, আমারে সালাম দিল, আমি বলছি বসো। ও আসছে, আমাকে সালাম দিলো, আর আমি বললাম বসো, ওরা উনি বসে গেলেন। আঙ্কেল, আপনি আমার সাথে আজকে আমি বুঝলাম না এমন ব্যবহার করতেছেন কেন। আপনি তো কখনোই আমার সাথে এমন ব্যবহার করেন নাই। আপনি আমার এই যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আপনি আমারে বলছেন আপনার সাথে যোগাযোগ রাখতে, আসতে, তারপরে খোঁজ খবর রাখতে। আর আজকে আপনি এমনও বলছেন যে নিজের সাথে আপনি আমার আবারও বিয়ে দিবেন, আর আপনি আজকে আমার সাথে এমন ব্যবহার করতেছেন। আরে সেটা তো যখন বলেছি তখন, এখন তো বলিনি। এখন তো আমার মেয়ে বিবাহিত, তার হাজব্যান্ড আছে। মন্টু আমার মেয়েকে বিয়ে করেছে। মন্টুকে তো চেনো, মন্টু তো তোমার মতো রাস্তার ছেলে না, না? যাও বেরো,
বেরো তুমি আমার বাসা থেকে, বেরো, যাও যাও, আর কখনো তুমি আমার বাসায় আসবে না, যাও যাও, বেরো। তোমার কোনো কাণ্ডজ্ঞান হবে না, বুঝতে পেরেছো? কোনো কাণ্ডজ্ঞান তোমার কখনো হবে না। হ্যাঁ মানে আমি তো বুঝতে পারি না, ও আসলো এসে আমার সালাম দিল, আমি বললাম বসো। ও এসে আমাকে সালাম করলো আর আমি বললো বসো, আর ও বসে গেছে। আর এই কথা যদি মন্টুর কানে যায়, কিভাবে ছেলে, কিভাবে বলে? ভুল হয়ে গেছে, যাও।